আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলটাকে এত সুন্দর তোমরা সাপোর্ট করেছো, এবং আমার পরবর্তী যে আমি কন্টেন্ট ছাড়বো তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও, এবং আই বেল কন্টেন্টটাকে ক্লিক করলেই কি হবে, তোমরা আমার অল নোটিফিকেশন পেয়ে যাবে। তো আমি প্রথম আমার কন্টেন্টে আমি কি দিয়েছিলাম, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 1 আমি দিয়েছিলাম। তা ওই পার্টটা আমি পরবর্তী আবার দেবো নিশ্চয়ই, তার জন্য তুমি অপেক্ষা করতে হবে একটুখানি। তার কারণ 2 তারিখ থেকে 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকের পরীক্ষা স্টার্ট হচ্ছে। তা তাদের সুবিধার্থে আমি একটা সাজেশন তৈরি করেছি, এবং তারা যদি এটা ফলো করে তাহলে কি হবে, তারা মাধ্যমিকে ভালো স্কোর করতে পারবে। তা আমি দেখাচ্ছি যে মাধ্যমিকের প্রশ্নপত্রের মেথড কি আছে, বা তোমরা কি কি পড়লে তোমরা সহজেই মাধ্যমিকের সিলেবাস থেকে কমন পেয়ে যাবে, এবং সহজেই তোমরা 80% অ্যাবাভ স্কোর করতে পারবে। আমি দেখাচ্ছি। আগে দেখো, মাধ্যমিক পরীক্ষা যে কোশ্চেনটা থাকে তার মোট 4টে পার্ট করা আছে। সিন 20 মার্কস, আনসিন 20 মার্কস, গ্রামার তাকে হচ্ছে কি 20 মার্কস, রাইটিং স্কিল থাকে 30 মার্কস। এই আমাদের টোটাল 20, 20, 40, 20, 60, 30, 90, টোটাল 90 নম্বরের এক্সাম হয়। তা এই 90 নম্বর এক্সামের মধ্যে সিনে থাকে 20 মার্কস। তোমাদের এই 20 মার্কসের মধ্যে দুটো ভাগ করা থাকে, একটা প্রোজ, একটা পোয়েম। প্রোজ মানে আমাদের শর্ট স্টোরিগুলো, আর পোয়েম যেগুলো কবিতাগুলো। এই প্রোজের মধ্যে ভাগ থাকে 5 নম্বর এমসিকিউ, 3 নম্বর কমপ্লিট দ্য সেন্টেন্স, 4 নম্বরে ট্রু ফলস থাকতে পারে, আবার কি থাকতে পারে, কোশ্চেন আনসারও থাকতে পারে। পোয়েমের মধ্যে 4 নম্বর থাকবে এমসিকিউ, 4 নম্বর কি থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, আবার কি থাকতে পারে, কোশ্চেন আনসার। আনসিনের 20 মার্কস, এর 3টে ভাগ, 6 থাকছে এমসিকিউ প্রথমে, পরের 6 এ ট্রু ফলস, পরের 8 মার্কসে 4টে কোশ্চেন 2 নম্বর করে থাকে। গ্রামারের 20 মার্কস, 3 নম্বরে থাকে আর্টিকেল প্রিপোজিশন, 3 নম্বরে থাকে টেন্স উইথ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব, 3 নম্বরে থাকে ডু অ্যাজ ডাইরেক্টেড, আর 8 নম্বরে থাকে হচ্ছে ওয়ার্ড মিনিং। তার সঙ্গে আরো 3 নম্বর কি থাকে, গ্রুপ ভার্ব। 3, 3, 6, 3, 9, 3, 12, 8, 20 নম্বর হয়ে গেল। আবার বলছি, 3 নম্বর আর্টিকেল প্রিপোজিশন, 3 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস, টেন্স যেটা বলি, 3 নম্বর ডু অ্যাজ ডিরেক্টেড, 3 নম্বর গ্রুপ ভার্ব, আর 8 নম্বর হচ্ছে গিয়ে ওয়ার্ড মিনিং ফ্রম আনসিন। রাইটিং স্কিলে 30 মার্কস, 3টে পার্ট থাকে, 3টে রাইটিং স্কিল করতে হবে, 3টেই কম্পালসারি থাকে, 10, 10, 10। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমরা এই যে এতগুলো পার্ট কি করে সহজে বুঝতে পারবো কোনটা পরীক্ষা আসবে? তা আমি তোমাদের প্রথমে সিনের পার্টে ঢুকছি, যে সিন পরীক্ষা কি কি দিলে আমরা কোনটা পেতে পারি সহজে। তা আমি কয়েক বছরের 17, 18, 19, 20, 22, 23, 1, 2, 3, 4, 5, 6 বছরের কোশ্চেন যদি আমরা দেখি কি কি এসছে, তোমরা দেখো, একটু লক্ষ্য করো। 2017 এসেছিল আওয়ার রানওয়ে কাইট আর ফেবেল। 18 এসেছিল পাসিং আয় বাপু, সি ফিভার, মানে গল্প কবিতা, গল্প কবিতা। 2019 এসেছিল ফাদার সেল গল্প, মাই ওন টু ফ্যামিলি কবিতা। 2020 এসেছিল ক্যাট গল্প, আর স্নেইল হচ্ছে গিয়ে কিনা কবিতা। 2022 এসেছিল আওয়ার রানওয়ে কাইট গল্প, স্নেইল কবিতা। 2023 এসেছিল পাসিং আয় বাপু আর সি ফিভার। তাহলে যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি, 2017-তে আওয়ার রানওয়ে কাইট এসেছিল, দেখো লক্ষ্য করে দেখো, 2017টাই আবার কবে এসছে, 2022 এসছে, দেখো সেম। 2018-তে এসেছিল পাসিং আয় বাপু, আবার দেখো 2023-এ কি এসছে, পাসিং আয় বাপু। ক্লিয়ার? দেখো ফেবেল এসেছিল 2017-তে, আবার দেখো ফেবেল কবে এসেছিল, এখানে কোন জায়গায় কিন্তু দেখো ফেবেল নেই, তাহলে ফেবেল আসার চান্স একটা থাকতে পারে। পাসিং আয় বাপু 18-তে এসেছিল, আর কবে এসেছিল, 23-এ। সি ফিভার 18-তে এসেছিল, আবার কবে এসছে দেখো, 2023-এ। তাই দেখো 2018 আর 23-এ কিন্তু একই জিনিস এসছে। 2017-তে এই যে স্টোরিটা আর 2022-এর স্টোরি কিন্তু মানে গল্পটা একই দিয়েছে, কিন্তু 2019-এ আলাদা, 2020-তে
আলাদা। সি ফিভারটার সঙ্গে কার মিল আছে? দেখো 2018 যে সি ফিভার পুরো মিলে গেছে, সেম সেম টু সেম। তাহলে 2024-এ কোনটা আসতে পারে, তাই না? এটা লক্ষ্য করি। যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে সহজেই বুঝতে পারবো। 2019-এ ফাদার সেলফ এসেছিল, আর কিন্তু আসেনি। তাহলে ফাদার সেলফ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল আমাদের কাছে, এটা আসার চান্স বেশি। এরপরে দেখো ক্যাট। ক্যাট কিন্তু দেখো এখানে কিন্তু একবারও কিন্তু ক্যাট আসেনি, তাহলে ক্যাটেরটাও খুব বেশি ইম্পর্টেন্ট। মানে আমাদের এই দুটো জিনিস খুব ভালো করে আগে পড়তে হবে, কারণ এই দুটো 2017 থেকে 2023-এর মধ্যে আসেনি কিন্তু। তাই ফাদার সেলফ আর ক্যাট খুব ভালো করে পড়ে যাবে, আশা করছি এর মধ্যে এসেই যাবে। যদি আমি কবিতা লক্ষ্য করে দেখি, যদি কবিতা লক্ষ্য করি, দেখো মাই ওন ট্রু ফ্যামিলি 2019-এ এসেছিল, আর কিন্তু আসেনি, তাহলে এটার চান্স রয়েছে আসার। স্নেইল কবে এসেছিল? 2020-তে এসেছিল, 2022-এ এসেছিল, তাহলে স্নেইল আসার চান্স রয়েছে। ফেবেল কবে এসেছিল? 2017-তে, আর কিন্তু আসেনি। তার মানে ফেবেলের চান্স সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে কি মাই ওন ট্রু ফ্যামিলি, তারপরে কি হচ্ছে স্নেইল। তাহলে যদি আমরা 2024-এর জন্য গুরুত্ব দিয়ে থাকি, সিন, ফাদার সেলফ তোমরা খুব মন দিয়ে পড়বে, ক্যাট মন দিয়ে পড়বে, রানের কাইটটা একবার রিডিং মেরে যেও, আশা করছি এই দুটোর মধ্যে আসবেই, এটা আমার কনফিডেন্স। কবিতার মধ্যে মাই ওন ট্রু ফ্যামিলি, স্নেইল, ফেবেল, কোনটা বেশি জোর দেবো? আমি 3টে স্টার দিলাম, ফেবেলটা বেশি জোর দেবো, তারপরে মাই ওন ট্রু ফ্যামিলি, তারপর কি দেবো হচ্ছে গিয়ে স্নেইল। এটা করলেই আশা করি তোমরা সিন কমন পেয়ে যাবে। তাহলে সিনের এই যে 20 মার্কস কি কি পড়বো, কিভাবে পড়বো, বই ভালো করে টেক্সট ভালো করে পড়বে, আর টেক্সটের যে কোশ্চেন এবং এক্সারসাইজের কোশ্চেনগুলো আছে খুব মন দিয়ে পড়ো, আমি বলছি তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে। তাহলে আমাদের এই সিনের পার্টটা শেষ হয়ে গেল। এবার আমরা যাবো হচ্ছে গিয়ে গ্রামারের পার্টে, কারণ আনসিনটা যেহেতু আমরা অজানা থাকে, তাও আমি বলবো আগে আমরা গ্রামারের পার্টটায় আসি, যে গ্রামারের পার্টের মধ্যে আমরা কি কি করে গেলে সহজেই কমন পাবো। আশা করি তোমাদের সিন বুঝতে অসুবিধা হয়নি তোমাদের। তো আমি গ্রামারের পার্টটায় যাচ্ছি, আমি আবার ইয়ার অনুযায়ী কিছু লিখছি, তোমরা লক্ষ্য করো। 2017-তে এই যে এগুলো 3 নম্বর আর্টিকেল পজিশন বলা যায় না কি দেবে, টেন্স কি দেবে বলা যায় না, গ্রুপ ভার্ব অনেক আছে, টেস্ট পেপার ফলো করলেই আর ইয়ারের কোশ্চেন তোমরা করে যাবে, 10 বছরের কোশ্চেন দেখবে তার মধ্যেই গ্রুপ ভার্ব কমন পাবে। এই 8 আর 3টা আমি আসছি। 3 নম্বরে ডুয়েস ডাইরেক্টেড। 2017 সালে কি এসেছিল? ন্যারেশন এসেছিল, ভয়েস এসেছিল, আর কমপ্লেক্স এসেছিল। 2018-তে কি এসেছিল? ন্যারেশন, ভয়েস, আর এসেছিল রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ 2019-এ কি এসেছিল? আমি ন্যারেশনটা এন লিখলাম, ভয়েস চেঞ্জটা ভি লিখলাম, আর সাফিক্স মানে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডটাকে চেঞ্জ করা। 2020-তে কি এসেছিল? ন্যারেশন, ভয়েস চেঞ্জ, আর এসেছিল, আচ্ছা না আমার 19টা ভুল হয়েছে, 19টা এসেছিল অ্যাডজেক্টিভ ক্লজ। 20-তে এসেছিল সাফিক্স। 2021-এ তো পরীক্ষা হয়নি, তাই 2022 তাতে এসেছিল ন্যারেশন, ভয়েস চেঞ্জ, আর সো দ্যাট মানে কমপ্লেক্সের একটা পার্ট দিয়েছিল। 2023-এ কি এসেছিল? ন্যারেশন, ভয়েস চেঞ্জ, আর সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স এই এসেছিল। তাহলে 2024-এ কি কি আসবে আমি বলেছি, দেখো এই তিন প্রথম 3 আর্টিকেল কিছু করার নেই, তুমি মোটামুটি তোমরা রেয়ান মার্টিনের প্র্যাকটিস করেছো বা ডাফেন দত্ত। 3 নম্বরের জন্য যে টেন্স দেয় ওটাও রেয়ান মার্টিন আর ডাফেন দত্ত প্র্যাকটিস করো। 3 নম্বরের গ্রুপ ভার্ব আমি বলে দিচ্ছি ইয়ারলি
আর টেস্ট পেপারটা ফলো করো, যেটা নতুন বেরিয়েছে তাহলেই হবে। এই 3 নম্বরের টুয়েলভ ডাইরেক্টরেটে কি দিতে পারে, 2024 সালের কি দিতে পারে? একটা তো কমন হয়ে গেছে, ন্যারেশন প্রত্যেকটা, ভয়েস চেঞ্জ প্রত্যেকটায়, তাহলে কোনটা দেবে? ন্যারেশন দিচ্ছেই, ভয়েস চেঞ্জ দিচ্ছেই, এটা দেবেই। তার সঙ্গে স্যার কি কি আসতে পারে, তাই না? আমাদের অনেকগুলো চ্যাপ্টার তো রয়েছে, যেটা আমার মতে বলে যেগুলো ভালো করে তোমাদের পড়া উচিত। কমপ্লেক্স এটা পড়ে যেও, সিম্পল এটা পড়ে যেও, ডিগ্রি চেঞ্জ এটা পড়ে যেও, অ্যাফারমেটিভ নেগেটিভ এটা পড়ে যেও, সাফিক্স তুমি করছো, সঙ্গে কি করবে? কনজাংশন গুলো। এই চ্যাপ্টার গুলো যদি ভালো করে দেখে যাই, এর মধ্যেই কি আসবে? এই 3 নম্বরের ডুয়ালটা আসবেই, এখন আমি কনফিডেন্স দিয়ে বলছি। তাছাড়া প্র্যাকটিস করবো কোত্থেকে? ইয়ারলি 10 ইয়ার্স ইয়ারলি পড়ে যাও ভালো করে। আর টেক্সটের মধ্যে এরকম এই চ্যাপ্টার গুলো অনেক গ্রামার রয়েছে, ওগুলো ভালো করে দেখেছো, ওর মধ্যেই আমি বলছি আসবে, হয়তো ওটাই দেবে না, ওই প্যাটার্নে আসবে। এবার দেখো, আমরা 3 হয়ে গেল 8। এই 8 নম্বরটা এতটাই ভাইটাল, তার কারণ এখানে থেকে ওয়ার্ড মিনিং, মানে আনসিন প্যাসেজটা পড়ে আমাকে ওয়ার্ড মিনিংটা করতে হয়। এটা সবারই সমস্যা, কেন উইদাউট স্টক ওয়ার্ড এটা লেখা যায় না। তা আমি বলছি কিভাবে তোমরা করবে এটাকে। এই যে 8 নম্বরের ওয়ার্ড মিনিংটা, আনসিনটা করার আগেই এই ওয়ার্ড মিনিংগুলো তুমি পড়ে নাও, পড়ে মিনিংটা বুঝে নাও, আনসিন পড়তে পড়তে দাগ দিয়ে নেবো। তার কি সুবিধা হবে? তাহলে তুমি সিন করলে, আনসিন করলে, রাইটিং স্কিল করলে, গ্রামার করলে, তাহলে আমি যখন এই 8 নম্বরটা করতে যাবো, তখন কিন্তু আমার আনসিনটা আমি ভুলে গেছি অলরেডি, তাহলে আমাকে আবার ফার্দার পড়তে হবে। যাতে করে আবার পড়তে না হয়, তুমি কি করলে? আনসিনটা করার আগেই ওয়ার্ড মিনিং দেখে আনসিনের দাগ দিয়ে নিলে। তুমি যখন গ্রামার করতে যাচ্ছ তখন তুমি করে রাখো, বা আনসিন পড়তে করে নাও, তোমার সময়টা কি হবে? অনেকটাই বাঁচবে। তাহলে সিনের 20 নম্বর বুঝে দিয়েছি আমরা কি কি পড়বো, গ্রামার কি কি পড়বো বুঝে গেছি, কারণ আর্টিকেলের কোনো সাজেশন হয় না, এগুলার টেন্সের কোনো সাজেশন হয় না, গ্রুপ ভার্বেরও সাজেশন হবে। আমি কি বললাম? ডাফেন দত্ত আর রিয়ান মার্টিনের যদি প্র্যাকটিস করে যাও, সঙ্গে ইয়ারলি গুলো তোমরা সহজেই কমন পাবে। এবার আমরা কোথায় আসছি? আনসিন প্যাসেজটা করবো কি করে? আনসিন করার সময় মোটামুটি তুমি 3 বার পড়ো। একবার স্যার কেন 3 বার কেন? একবার পড়লে আমরা একটু চোখে দেখতে পাচ্ছি, 2 নম্বর 2 বার পড়লে কি হবে? আমার কি হবে? গেসিং পাওয়ারটা বাড়ছে। 3 নম্বরে আমি পড়তে কোশ্চেনটা করে নেবো, তাহলে কি হবে? সহজেই পারবো। কারণ এমসিকিউ ট্রু ফলস ভালো করে দেখে পড়লেই অ্যান্সার করা যায়। আর এই যে 8 নম্বরের কোশ্চেনটা দেয়, 4টে কোশ্চেন 2 নম্বর, একটু যদি খুঁটিয়ে পড়ি আমরা লাইন কোশ্চেন অনুযায়ী, তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। আর যখন আনসিনে অ্যান্সার করবে 8 নম্বরটা, টেন্সটা তোমরা ভালো করে দেখবে, কারণ টেন্স যদি ঠিক থাকে ফুল মার্কস ওরা কিন্তু উত্তর ঠিক থাকলে দিয়ে দেয়। এবার আমরা কোনটা দেখবো? পরের বার ঢুকছি। তাহলে সিন, আনসিন, গ্রামার হয়ে গেল। আমরা ঢুকবো কিসে? রাইটিং স্কিলে ঢুকবো, যে রাইটিং স্কিলের পার্টে কি কি আসতে পারে বা কি ধরনের দেবার সম্ভাবনা রয়েছে এবারে। যদি আমরা একটু ফলো আপ করি, যদি একটু লিখে করি কোন সালে কি এসেছিল। 2017-তে এসেছিল হচ্ছে গিয়ে রাইটিং স্কিলে স্টোরি, প্রসেস, ফ্রেন্ডস লেটার এসেছিল। 2018-তে কি এসেছিল? কমপ্লেইন লেটার, বায়োগ্রাফি, রিপোর্ট। 2019-এ কি এসেছিল দেখি আমরা? স্টোরি, এডিটোরিয়াল লেটার,
নোটিশ। 2020-তে কি এসেছিল? রিপোর্ট, ফ্রেন্ড লেটার, আর এসেছিল প্যারাগ্রাফ। 2022-এ কি এসেছিল? নোটিশ, স্টোরি, ফ্রেন্ডস লেটার। 2023-এ কি এসেছিল? বায়োগ্রাফি, এডিটোরিয়াল লেটার, আর এসেছিল রিপোর্ট। তা যদি আমরা একটুখানি অবজারভেশনে যাই, তাহলে এই তিনটে আসার চান্স কিন্তু কম চলে হয়, আসবে না বলা যায় না, কারণ রাইটিং স্কিল সবসময় কি হয়, কোনো বলা যায় না কোনটা আসে। মানে গেসিং পাওয়ার দিয়ে যেটা আমার মনে হয়েছে যে 2024-এ তোমরা যদি এগুলো ভালো করে দেখে যাও, স্টোরি এটা আসার চান্স বেশি, ফ্রেন্ডস লেটার, প্রসেসিং, নোটিশ আর প্যারাগ্রাফ। এই পাঁচটা কিন্তু আসার চান্স খুব বেশি রয়েছে। কারণ আমি যদি কম্পেয়ার করে দেখি, তাহলে দেখো স্টোরি, প্রসেস 2017 সালে এসেছিল, স্টোরি কবে এসেছিল? 19-এ এসেছিল, কবে এসেছিল? 22-এ এসেছিল, তাহলে 24-এর চান্স রয়েছে। প্রসেস একবারই এসছে, আর কোনো জায়গায় আসেনি, তাহলে আসার চান্স রয়েছে। ফ্রেন্ডস লেটার 17-তে এসেছিল, আবার কবে এসছে? 20-তে আসেনি, তাহলে আসার চান্স রয়েছে। এবার অপশনের মধ্যে রিপোর্ট এবার আসার চান্স থাকে, কারণ যেহেতু খুব অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেমন র্যাগিং, ট্রেন অ্যাক্সিডেন্ট, এগুলো আসতে পারে। রিপোর্ট আর এডিটোরিয়াল লেটার, এটা কিন্তু রিপিট হবার সম্ভাবনা খুব বেশি। এই দুটো চান্স কিন্তু খুব বেশি। স্যার কি পড়বো স্যার এতগুলোর মধ্যে? দেখো স্টোরি তো বলার কিছু নেই, ফ্রেন্ড লেটারও কিছু বলার নেই, এগুলো কিভাবে আসে, হয়তো অনেক কিছু লেটার আছে। প্রসেসিং বলার নেই, নোটিশ তবে টেক্সচুয়াল গুলো ফলো করবে, ইয়ারলি গুলো ফলো করবে, তার মধ্যেই আসবে। এবার আমরা আসছি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো প্যারাগ্রাফ রিপোর্টের মধ্যে আসার চান্স রয়েছে তোমাদের। আমি বলছি, তুই লক্ষ্য রাখো। আমার মতে এই চ্যাপ্টার মানে এই জিনিসগুলো ভালো করে যাবে। র্যাগিং মানে এগুলো যে সময় ঘটেছে আসার চান্স বেশি। চন্দ্রায়ন 3, ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা খুব টেরিবল হয়েছিল, বালাসোরে ঘটলো। প্লাস্টিক এটা খুব ইম্পর্টেন্ট। গ্লোবাল ওয়ার্মিং, কারণ বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। ম্যান অ্যান্ড ট্রি, যাকে বলি অ্যাফরেস্টেশন, এগুলো একটু খুব ভালো করে পড়ে যাবে। এছাড়াও আমি যদি বলি প্যারাগ্রাফে স্যার কি কি পড়বো, দেখো প্যারাগ্রাফ তো প্রচুর থাকে, তা প্যারাগ্রাফ তো আমরা ওইভাবে বলতে পারি না, তবে কিছু একটা এক্সপেক্টেড যদি আমরা করতে চাই, তাহলে কি হবে, এগুলো দেখবে খুব দাঁড়ানোর সময়। মানে মাই ফেভারিট 1 নম্বরে, পার্সন এটা দেয়। 2 ফেভারিট সিজন দেয়। 3 ফেস্টিভ্যাল। 4 দেয় হচ্ছে কি ফেভারিট বুক, ফেভারিট অথর। নাম্বার 6 ফেভারিট প্লেস অফ ইন্টারেস্ট। এগুলো দেয় খুব পরীক্ষা, এগুলো মানে আমার প্রিয় জিনিস হিসেবে দেয় কি, ফেভারিট পার্সন, ফেভারিট সিজন, ফেস্টিভ্যাল, বুক, অথর। আর অনেক সময় একটা প্যারাগ্রাফ বা
এই 8 এর কি পড়বো স্যার? আমি তো প্যারাগ্রাফ বললাম। এই 8 এর মধ্যে যেমন র্যাগিং, প্লাস্টিক, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন মোবাইল ফোন, আমরা রাস্তায় যাচ্ছি, অ্যাক্সিডেন্ট ঘটছে, এগুলো পড়ো ভালো করে। তা মোটামুটি রাইটিং স্কিলে যেগুলো আমি পড়তে বলছি তোমাদের, স্টোরি, ফ্রেন্ড লেটার, প্রসেসিং নোটিস, প্যারাগ্রাফ, রিপোর্ট, এডিটোরিয়াল। কোনগুলো পড়বো স্যার? টেক্সটের যে এক্সারসাইজগুলো আছে বইয়ের, যেগুলো ওগুলো পড়বেই। এছাড়াও ইয়ারলি গুলো ভালো করে দেখে যাবে। সঙ্গে এই র্যাগিং, চন্দ্রয়ান 3, ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লাস্টিক, এগুলো ভালো করে দেখে যাবে। আশা করছি তোমরা যদি এই সাজেশনটাকে আমি যেটা দিয়েছি ফলো করো, তোমাদের আসবেই এবং তোমরা 80% উপরে মার্কস ক্যারি করতে পারবে। তোমরা ভালো করে দেখবে, কোনো যে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে দেখবো। কোনো যদি সলিউশন থাকে নিশ্চয়ই তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাইকে জানাই মাধ্যমিকের পরীক্ষার জন্য শুভেচ্ছা। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও। ধন্যবাদ। আবার তোমাদের বলছি, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করে দিও। তোমরা সব কন্টেন্টগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।